ধীরে ধীরে সেরে উঠছে উত্তরবঙ্গ, তবে আতঙ্কের রেশ এখনো রয়ে গিয়েছে শিশু মনে। পরিস্থিতি ক্ষতি দেখতে নাগরাকাটার মডেল গ্রামে যান রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক। কচিকাচাদের চিকিৎসার জন্য গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প। গত ৫ তারিখ দুর্যোগে হু হু করে জল ঢুকে পড়ে নাগরাকাটার বামুনডাঙ্গার মডেল গ্রামে। স্থানীয়দের চোখের সামনে জলের তলায় চলে যায় গোটা জনপদ। ঘটনায় ১২ দিন অতিক্রান্ত, তবুও আতঙ্কের ছাপ কচিকাচাদের চোখে মুখে। গত রবিবার এই এলাকায় যে বন্যা হয়েছিল তাতে কিন্তু আতঙ্কিত এখানে সবাই, বয়স্ক থেকে বাচ্চারা সবাই এখনো কিন্তু আতঙ্কিত। ছোট ছোট যারা বাচ্চারা যা রয়েছে তাদের চোখে মুখে এখনো সেই ভয়ের যে রূপ তা ফুটে উঠছে। জল থেকে বাঁচতে কেউ দীর্ঘক্ষণ ঝুলেছিল গাছের ডালে, কেউ আবার প্রাণ বাঁচাতে আঁকড়ে ধরেছিল গ্রিল। প্রকৃতির রুদ্র রূপ এখনো ভুলতে পারছে না একরত্তিরা। डर तो लग रहा था, पानी था तो अभी भी डर लग रहा है। अभी डर लगा है, लेकिन क्या बच्चे लोग तो अभी भी डरा हुआ है। डरा हुआ है ना, वो लोग भी तो अभी डरा हुआ है। अभी फिलहाल क्या कर रहे हैं, अभी जो कुछ देर है वैसे भीड़ भड़का देख के अभी थोड़ा हमारा ये मन बहल रहा है। और क्या এই পরিস্থিতিতে মডেল গ্রাম পরিদর্শনে যান রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক। দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী, কথা বলেন শিশুদের সঙ্গেও। যেরকম এত বড় ঘটনা আমার নিজের লাইফে আমি এত বড় বন্যা আমি দেখি না। তো সুতরাং যদি চোখের সামনে এরকম একটা বড় ঘটনা ঘটে তো স্বাভাবিক একটা আতঙ্কের মধ্যে যে কোনো মানুষই, বড় হোক কিংবা ছোট হোক, সে আতঙ্ক থাকবে। সুতরাং নিশ্চয়ই আমরা আশা করি যে আস্তে আস্তে কিন্তু এই ভয়টা কেটে যাবে। নাগরাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে শিশুদের চিকিৎসার জন্য গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প। শিশুদের কাউন্সেলিং করছেন মনোবিদরা। মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে, মেডিকেল ক্যাম্প কন্টিনিউ আছে আমাদের বামনডাঙ্গা এই যে মডেল ভিলেজ এখানে ক্যাম্প আছে, তারপরে আপনার টন্ডুতে ওইখানে ক্যাম্প আছে, আর বিভিন্ন নার্সিং হোম থেকেও মানুষরা এসে এখানে ট্রিটমেন্ট করে যাচ্ছে। পরিস্থিতি দ্রুত সেরে উঠুক, ফের চরমনে হোক শানু রোশনরা, এমনটাই চাইছে সকলে। অরূপ বসাকের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।